সুন্দরবন রামকৃষ্ণ আশ্রমের ৪৪ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান, তার সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী মুক্তিপ্রদানন্দজি মহারাজ, প্রধান অতিথি শ্রীমৎ স্বামী প্রভাসানন্দজি মহারাজ, গান্ধীবাবু সহ এই আশ্রমের যারা কর্মকর্তা, পৃষ্ঠপোষক এবং উপস্থিত সুধী ভক্তবৃন্দ। আমি ইন্টারনেটে ছবি দেখেছিলাম আপনাদের আশ্রমের, আগে আসিনি কখনো। কাকদ্বীপ, সুন্দরবন, আশেপাশে বিভিন্ন জায়গায় এসেছি, কিন্তু এখানে আসিনি। আমি মনে মনে ভাবছিলাম যে কাকদ্বীপ দিয়ে নাম নাকি, তারপর দেখলাম যে না, সুন্দরবন রামকৃষ্ণ আশ্রম। আর ইন্টারনেটে যে ছবিটা রয়েছে নেটে, দেখতে বেশ সুন্দর, কিন্তু তার থেকেও বেশি সুন্দর হচ্ছে দুটো ব্যাপার। একটা হলো যে নেটে ছবি দেখা একরকম, আর সামনে থেকে দেখা তো আরেক রকম। সামনে থেকে দেখাটা অন্যরকম কেন? তার কারণ হচ্ছে যে ক্যামেরায় কি আর আসলটা আসে নাকি? আসলটা সামনে থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে যে একটা আশ্রম বা একটা মন্দির, তার সঙ্গে যে মানুষজন জড়িত, এবং ভেতরে শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দ, এতটা তো আর কোনো ক্যামেরা বা কোনো ভিডিওতে আসবে না। আমি পেছন থেকে যখন দেখছিলাম, ওই প্রথমের দিকে চা খেতে গেলাম, তখন দেখলাম যে সকলে সব সমবেত রয়েছেন। তার আগে মন্দিরে ঠাকুরকে প্রণাম করেছি। এই সব মিলিয়ে নেটের দেখার সঙ্গে এই দেখাটা তফাৎ আছে। ওই যে বলছিলাম, দুটো কারণ। একটা হলো যে সত্যি সত্যি চোখে দেখছি, আরেকটা হচ্ছে যে ভক্তদের উপস্থিতি। গান্ধীবাবুর মতো মানুষ কতজনকে এনগেজ করে নিয়ে সঙ্গে তার সহকর্মীর মতো নিয়ে এই কাজটা করছেন। সহকর্মী বলতে একটু খারাপ লাগছে, সহ সাধক বললে বোধহয় ঠিক হতো, তাই না? তো সেই জায়গা থেকে সেটা হচ্ছে দ্বিতীয় প্রাপ্তি, যে খুব চমৎকার। আমি জানি না যে গরমে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ সেরকম গরম পড়েনি, আর যথেষ্ট ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে যে গরম যদি আরো বেশি হতো, ফ্যান যদি আরো কম থাকতো, তাহলেও আপনারা সুশৃঙ্খল ভাবে শুনতেন। দেখে মনে হচ্ছে যে একটা ভক্তির ঐতিহ্য বলি, ভাবের নিষ্ঠা বলি, এই সমস্ত একটা হয়ে আছে। স্বামী প্রভাসানন্দজি মহারাজ মায়ের উপরে বলেছেন, আমার ঠাকুরের উপরে বলবার কথা, কিন্তু আমার ক্ষমতার মধ্যে নেই যে না শুধু ঠাকুরের ওপরে বলবো, মায়ের কথায় যাব না, স্বামীজির কথায় যাব না, বা সেটা উদ্দেশ্যও নয়। কিন্তু মূলত ঠাকুরের প্রসঙ্গের মধ্যে থাকবার পরিকল্পনা রয়েছে। ঠাকুর আমার মা এনেছে দেখবি যদি আয়, এরকম গানে আছে যে ঠাকুরই মাকে এনেছেন, এবং আইডিয়াটা বেশ সুন্দর। এর মাঝখানে আবার গান্ধীবাবু ভূমিকার সময় বলে দিয়েছেন যে এখনকার যে অশান্ত বিশ্ব, তাতে শ্রীরামকৃষ্ণের অবস্থান। তো আমি ভাবছিলাম যে কোন দিক দিয়ে কি ভাবা যায়, কিন্তু ওই যে বললাম যে মাকে বলতে গেলে ঠাকুর এসে যান। ঠাকুর মাকে এনেছেন। ঠাকুর মাকে কিভাবে এনেছেন? এই যে বক্তা মঞ্চের উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, তিনিই কি আনলেন নাকি? না, তা কেন? ঠাকুর এনেছেন অনেক আগে। যখন তার বিবাহের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল, তিনি বললেন যে আর কোথায় যাবে, জয়রামবাটিতে যাও, কুটো বাঁধা হয়ে রাখা আছে। পাত্রীর সঙ্গে বয়সের ব্যবধান প্রায় 19.5 বছর। তখনকার দিনে ঠিক আছে, কিন্তু তবু এনার 5, ওনার 24, মোটামুটি এইরকম। ওরা তো গিয়ে অবাক যে হ্যাঁ, সর্বসুলক্ষণা একটি মেয়ে আছে, সেই তাকে নিয়ে আসা হলো। এই পর্যন্ত হলে গল্পটা অন্য আরো 5টা গল্পের সঙ্গে মিলে যেতে পারতো। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে মা শারদাকে দিয়ে ঠাকুর যা করাচ্ছেন, সে তো অন্যরকম। ওই যে বিবাহের সময় থেকে যেমন লোকে ভিডিওটা টেনে দেখে যে অনেকটা পরে কি আছে দেখি, সেরকম ভাবে যদি টেনে দেখা যায়, দেখা যাবে অদ্ভুত কাণ্ড। যে কাশীপুরে শ্রীরামকৃষ্ণ যে দেহ রক্ষা করবেন, শরীর অত খারাপ, তার আগে বলছেন নিজেকে নিজের শরীর দেখিয়ে, এ আর এমন কি করেছে, আমাদের মা জননীকে বলছেন, এ আর এমন কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে। এর সঙ্গে যদি আবার ভিডিওটাকে পিছিয়ে নিয়ে যান, তাহলে দেখবেন কি অদ্ভুত মিল। যে উলু দেওয়া হলো, অনুষ্ঠান হলো, বাজনাবাদ্যি হলো, আত্মীয় পরিজনরা নেমন্তন্ন খেয়ে গেলেন, বিয়ের একটা অনুষ্ঠান,
কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানটা কিসের জন্যে বা কুটো বেঁধে রাখা আছে কিসের জন্যে? ফ্যামিলি, গার্হস্থ্য সুখ, ওসব কিছুই নয়। তাহলে কিসের জন্য? তার জন্য আবার কাশীপুর, আবার সেই অদ্ভুত উক্তি ক্ষীণ কণ্ঠে যে এ আর এমন কি করেছে তোমাকে এর ঢের বেশি করতে হবে। ওই জন্যই ঠাকুর মাকে এনেছেন, এটা শুধু গানের কথা নয়। আমি যখন গানের কথা বলছিলাম তখন আপনাদের মধ্যে কেউ কেউ ঘাড় নাড়ছিলেন যে হয়তো সুরটাও পরিচিত। কিন্তু শুধু ওই গানের কথা নয়, গানে তো শুনতে চমৎকার লাগে, কিন্তু তার সঙ্গে বাস্তব যে ওই যে বললেন কুটো বাঁধা হয়ে রাখা আছে, এটা একটা প্রেমের গল্প নয়। তবে হ্যাঁ, প্রেমের গল্পও বটে, আসছি সেটাতে। কিন্তু এমনিতে লোকে প্রেমের গল্প নয় যে বলে, এটা সেই রকমই, যার কিনা কণ্ঠে এমন একটা কিছু হয়েছে যেটা সারবে না এবং তাকে এই ইহলোক ছেড়ে চলে যেতে হবে। সেই তিনি, ওই যিনি কিনা কুটো বাঁধা হয়ে গেছিলেন 5 বছর বয়সে, তাকে বলছেন যে তোমাকে এর ঢের বেশি করতে হবে। তার মানে যে ঠাকুর মাকে এনেছেন এর মধ্যে তো কোনো ভুল নেই। আর কি? আর হচ্ছে যে এই যে বলছিলাম প্রেমের ব্যাপার কিনা গল্পে টল্পে থাকে যে এইভাবে বিয়ে হয়ে গেল, এইটা সেই রকম প্রেমের ব্যাপার নয়। তাহলে প্রেমের ব্যাপার নয় মানে কি? তাহলে কি রাগারাগির ব্যাপার? তাও নয়। কিন্তু এটা হচ্ছে অন্য রকমের প্রেমের ব্যাপার। সেটা হচ্ছে সিস্টার নিবেদিতা বলছেন, প্রেমের কথা বলছেন যে শ্রীরামকৃষ্ণের যে প্রেম, ও ধরে রাখা যেত না। মানে সিস্টার এই ভাষায় বলেননি, কিন্তু আমরা যদি একটু আমাদের মতো ভাবি, আপনারা যারা শুনছেন তাদের অনেকেই হয়তো জানেন। এমন তো নয় যে বক্তা এমন কিছু একটা বলছে যেটা কেউ জানতো না। আমরা নিজেদের মধ্যে এই প্রসঙ্গগুলোকে স্মরণ করে ধন্য হচ্ছি। সিস্টার নিবেদিতা যা বলছেন ভঙ্গিটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, ও রাখবার মতো কোনো জায়গা নেই। এত বিপুল ভালোবাসা মানুষের জন্য। সেই বিদেশিনী সিস্টার, তিনি আমাদের চোখ খুলে দিচ্ছেন যে ওইটা রাখবার মতো যে পাত্র, আর সেই পাত্রটা খুব বড় হলেই যে হবে তা নয়, পাত্রটা খুব শুদ্ধ হতে হবে। কিরকম জানো, খ্রিস্টানরা তাদের যে ধর্মীয় অনুষ্ঠান তাতে এরকম কিছু শুদ্ধ পাত্র রাখেন, যেমন আমাদের কমণ্ডলু, বা আপনি যে চরণামৃত রাখবেন সেটা দুম করে একটা বোরোসিলের গ্লাসের মধ্যে তো আর রাখা যায় না, চরণামৃত রাখার পাত্র আছে। সেই রকম খ্রিস্টানদের পবিত্র যা আহার্য, সেটি রাখবার জন্য যে পাত্র তার নাম চ্যালিস। যারা গুগল করেন তারা দিলেই ছবি পেয়ে যাবেন চ্যালিসের, সুন্দর দেখতে পাত্র। নিবেদিতা কি সুন্দর করে বলছেন যে সারা পৃথিবীর জন্য শ্রীরামকৃষ্ণের যে ভালোবাসা, সেইটা রাখবার জন্য যে চ্যালিস, তার মানে ওই শুদ্ধ পাত্র দরকার। সেই চ্যালিস হচ্ছেন আমাদের মা জননী সারদা দেবী। শি ইজ দ্য চ্যালিস ফর দ্য লাভ অফ শ্রীরামকৃষ্ণ ফর দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর জন্য যে ভালোবাসা, অদ্ভুত ব্যাপার। কামারপুকুরের কোনো ছেলে যদি এটা বলতো, বা জয়রামবাটির একটি মেয়ে যদি বলতো, তাহলে ঠিক আছে, ভক্তি থেকে, ঠাকুর মায়ের প্রতি ভক্তি থেকে বলছে। কিন্তু হাজার হাজার মাইল থেকে যে উড়ে এসেছে, কিরকম ভাবে উড়ে এসেছে, একটা ফুল যদি এমন হতো যে গাছ থেকে পড়লো, পড়ে উড়তে আরম্ভ করলো, আমাদের কল্পনাকেও একটু উড়তে দিতে হবে। গাছ থেকে পড়ে উড়তে 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 কোনো একটি দেবালয়ে এসে দেবতার পায়ে পড়লো। নিবেদিতার জীবনটা সেই রকমই। কি হবে, কোথায় খাবেন, কি পড়বেন কিছু জানা নেই। ওই স্বামীজির কাছে ভারতের কথা শুনেছেন, সেইখান থেকে বৃন্তচ্যুত হলো, সংসার ছেড়ে দিয়ে উড়তে 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 এসে মা সারদার পায়েতে উপনীত হচ্ছে। সেই তিনি, যিনি কিনা রামকৃষ্ণদেবকে দেখেননি তো চর্মচক্ষে, গল্প তো সবাই শুনতে পারে, আমরাও শুনেছি, কিন্তু কি গভীর উক্তি করছেন যে শ্রীরামকৃষ্ণের, মানে তিনি এটা বুঝেছেন, বোধ করেছেন যে শ্রীরামকৃষ্ণের যে বিশ্ব প্রেম, এইটা ধারণ করবার মতো আর কেউ ছিল না। ছিলেন যিনি, তিনি যার পায়ের কাছে আমি বসে আছি, সেই মা শারদা। সুতরাং একটা অদ্ভুত সত্যের মুখোমুখি আমরা, যে শ্রীরামকৃষ্ণ যে মানুষকে ভালোবাসছেন সেইটা গচ্ছিত রেখে যাচ্ছেন শ্রীমা সারদা দেবীর কাছে।
এমনিতে বলরাম বাবুর কাছে কিছু টাকা রেখেছিলেন যে যাতে মায়ের চলে যায়, কিন্তু তাতে বেশি দিন যাবে না উনি জানতেন, যার জন্য বলেছিলেন যে কামার পুকুরে নিজের ঘরখানি ছেড়ো না, আরো কিছু টিটবিট উপদেশ দিয়েছিলেন। তো অচিরেই দেখা গেল যে এমনি যা পয়সা কড়ি আছে সব শেষ, কিন্তু আসল সম্পদটা ওই যিনি কুটো বাঁধা হয়েছিলেন তার কাছে রেখে গেছেন, এবং সেটা হচ্ছে পৃথিবীর মানুষের জন্য ভালোবাসা। এই ভালোবাসাটা এমন যে তার থেকে কেউ বঞ্চিত নন, কেউ বঞ্চিত নন ওই ভালোবাসার থেকে। শ্রীরামকৃষ্ণ সেইভাবে জগতের মানুষকে যে ভালোবেসেছেন, আজকে সুন্দরবন রামকৃষ্ণ আশ্রমে এসেই যে সেটা স্মরণ করছি তা নয়। আমার মনে হয়, আপনারাও নিশ্চয়ই অমত হবেন না আশা করি, যে ভবিষ্যৎ পৃথিবী যত সময় যাবে তত বোঝা যাবে যে অনেক ক্লেদ আছে সভ্যতার মধ্যে, অনেক নোংরা আছে, অনেক আবর্জনা আছে। সেই আবর্জনাগুলোকে ধুয়ে ফেলতে পারেন শ্রীরামকৃষ্ণ। এইটা প্রত্যেক ভক্তের মধ্যে কিছু না কিছু সেই বিশ্বাসটা আছে। আমার মনে হয় ভবিষ্যৎ কালে ওই বিশ্বাস আরো বাড়বে, যে স্কুল কলেজের লেখাপড়া যিনি করেননি সেই শ্রীরামকৃষ্ণের মধ্যে ক্ষমতা আছে পৃথিবীর মানুষকে ইউনাইট করবার। এইটা রামকৃষ্ণ মিশনের দিকে তাকালে এবং রামকৃষ্ণ মিশনের ভাবাদর্শের নিয়ে যারা চলছেন তাদের দিকে তাকালে বোঝা যায় যে এই মানুষগুলোর মধ্যে কেউ রঙিন কাপড়ে আছেন, কেউ গেরুয়া কাপড়ে, কেউ সাদা কাপড়ে আছেন, কিন্তু সব মিলে আজকে 2026-এর মার্চ মাসে দাঁড়িয়ে যদি ভাবি যে এদের মধ্যে যে শক্তিটা আছে, আমার বক্তৃতার অপেক্ষা না রেখেও যে কেউ ভাবতে পারেন এবং সঙ্গত কারণেই ভাবতে পারেন যে সেই শক্তিটা বহুকাল ধরে কাজ করে যাবে, বহুকাল ধরে কাজ করে যাবে। অনেক সময় বড়রা আক্ষেপ করেন যে ইয়াংদের তো পাচ্ছি না। এই আক্ষেপটা 10 বছর 15 বছর ধরে আমি শুনে আসছি। এই আক্ষেপের মধ্যে সত্যতা আছে, কিন্তু তার থেকেও বড় সত্য হচ্ছে যে ঠাকুরের কাজের জন্য লোক ঠিক চলে আসে, এবং সেইটা সমগ্র পৃথিবী জুড়ে যে শক্তি নিয়ে হচ্ছে তাতে বোঝা যায় যে এই রামকৃষ্ণ পরমহংস আর যাই হন, মানুষ নন, কিন্তু মানুষের রূপ ধরে তিনি এসেছেন। মানুষ নন বললে অনেকের আপত্তি হতে পারে, যারা ধর্মে কর্মের ধার ধারেন না, কিন্তু যারা গ্রহণ করবেন তারা করবেন। আর অন্যরা হয়তো বলবেন যে আপনি মানুষ নন বলছেন কেন, সে আ সুপার হিউম্যান। চলো তাই। আর যিনি বিশ্বাস করেন তিনি বিশ্বাস করবেন, তিনি ভাববেন এবং তিনি গভীরে উপলব্ধি করবেন যে ঈশ্বরীয় শক্তি এই পৃথিবীতে অবতরণ করেছে। ওই যার গালে অল্প অল্প দাড়ি, আর যার ছবি নেই কিন্তু জানা আছে যে বাচ্চা বয়সে অন্য সঙ্গী সাথীদের নিয়ে ওই হালদার পুকুরে ঝাঁপ মেরে চান করত। পিতৃবিয়োগের পর ভেতরে এমন বৈরাগ্য যে সে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো। বড় দাদার হাত ধরে সে কলকাতায় চলে এলো, আর বলবো না এলেন। তারপরে সেই দাদার সঙ্গে একটু নিমরাজি নিমরাজি হয়ে যাবো কি যাবো না এরকম করতে করতে দক্ষিণেশ্বরে গেলেন। বাকিটা ইতিহাস। এই ইতিহাস যিনি গড়েছেন সেই তিনি কোনো সাধারণ মানুষ নন। তার মধ্যে জগতের মানুষের মনের আবর্জনা ক্লিয়ার করবার বিরাট ক্ষমতা আছে। আবর্জনা ক্লিয়ার, বাংলা ইংরেজি মিলিয়ে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জলের মধ্যে নির্মলি ফেললে যেমন হয় যে পরিষ্কার হয়ে যায়, ভক্তি সেই রকম। কি চমৎকার করে বলা, যে মনের মধ্যে যদি ভক্তি একবার আসে তাহলে ময়লা পরিষ্কার হয়ে যায়। এই ভক্তিটা কার প্রতি? শ্রীকৃষ্ণের প্রতি হতে পারে। কৃষ্ণ বলতে গেলে ক লাগে। আবার যীশু খ্রিস্টের প্রতি হতে পারে ক্রাইস্ট। ক্রাইস্ট উচ্চারণ করতে গেলে বা লিখতে গেলেও ক লাগে। তো কৃষ্ণের প্রতি হতে পারে, ক্রাইস্টের প্রতি হতে পারে। জগতের যিনি কিনা মালিক, তিনি বিভিন্ন রূপে, কখনো পুরুষ কখনো নারী রূপে আবির্ভূত হন। আর তাকে দেখে তোমার যদি একটু ভয় ভয় করে সেটা ভালো, তা না হলে মানুষ বড্ড বেপরোয়া হয়ে যায়, অসংযত হয়ে যায়, নীতি বিগড়িত হয়ে যায়। সুতরাং একটু ভয় টয় পাওয়া ভালো, কিন্তু ওই ভতে শেষ হয়ে যেন না যায়। ভ দিয়ে যে ভয়, ওখানে যেন শেষ না হয়ে যায়। ওইখান থেকে আসতে হবে ভালোবাসা ভগবানের প্রতি।
যাকে তুমি একসময় ভয় করেছিলে তাকে যদি ভালোবাসতে পারো এবং সেই ভালোবাসাটা সম্ভব, শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় নিয়ে আসছেন যে ভগবানকে ভালোবাসা সম্ভব এবং এই ভগবানকে ভালোবাসতে পারলে নিজের জীবন ধন্য হয়ে যায়। এক, দুই, ভগবানকে ভালোবাসার জন্য আগেকার দিনের ভাষা বা একালের হালকা ভাষায় যদি বলি যে বেটা ছেলে হতে হবে এমন কোনো মানে নেই। কি পুরুষ কি স্ত্রীলোক প্রত্যেকেই ভগবানের ভালোবাসার অধিকারী হতে পারে এবং সেই জন্যই তার জন্ম। এইখানে পুরুষ আর নারী ভেদ যারা করেছে করেছে, দ্যাট ইজ আ ম্যাটার অফ পাস্ট। কিন্তু নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদ নেই। ভেদ ভাবলেই এই চিন্তাটা গোলমেলে হয়ে যাবে। পুরুষের মধ্যেও যারা ব্রাহ্মণ তাদেরই নাকি হবে কারা কারা সব বলতো, এখন আর সেই সব কথা শুনছি না। না শুনে ভাবছি যে যার হৃদয়ের মধ্যে একটুও শুদ্ধতা আছে সেই শুদ্ধতা যখন বাড়বে, যখন বাড়বে, এই তো হয়েছে যে মানে মানুষের তো সেরকম ভাবেই প্রত্যাশা করে থাকে। এই এখন মার্চ মাসে ভাবছে যে এবারের দুর্গাপুজো যখন হবে, এই তো প্রত্যাশা। তো সেই রকম যখন কিনা মানুষের ভেতরে ভগবানের প্রতি ভালোবাসা বাড়বে, ভগবানের কথা শুনলে তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে শুনতে যাবে। আর ভালো জামা কাপড় পরা থাক বা না থাক, ভগবানের কথা বেশি দিন না শুনলে চোখে জলও আসবে। এইটার জন্যই মানুষের জীবন। শ্রীরামকৃষ্ণ যে এই জায়গাতে নিয়ে আসছেন, এইটা মনটাকে অদ্ভুত ভাবে শুদ্ধ করছে। উনি বলছেন না আলাদা করে যে এইটা 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 বিচার করতে করতে যাও। বিচার একটা পথ, প্রথম দিকে একটু করে নিতে হয়, করে জোশও করে সেই ভগবান যে ভেতরে আছেন এইটা ভেবে নিয়ে, এবং এই ভাবাটা ভুল নয়, এই ভেবে নিয়ে সমস্ত হৃদয় মন সত্তা তাকে উজাড় করে দিতে হয়। এইটা কালো চামড়ার লোক নিয়েছে, সাদা চামড়ার লোক নিয়েছে। এবং শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে ভাই, তোমাকে কোনোভাবেই বলছি না, কোনো দিন বলছি না যে তোমার ধর্ম ছেড়ে তুমি আমাদের এই কৃষ্ণ কালী রাধা মহাদেব এই দিকে চলে এসো। এদিকে যারা আছে তারা আছে, আর তুমি যেদিকে আছো জানবে সেই ওপরওয়ালা তোমার ওই ইষ্টের রূপে এসেছেন। সেই ইষ্ট হয়তো যুগল মূর্তিতে আছেন, মা মেরির কোলে ঈশ্বর তনয় যিশু। আমি তাকে ভালোবাসি। আমার দর্শন হয়েছিল যদু মল্লিকের বাড়িতে, তার কথায় আমার খুব আনন্দ হয়। সুতরাং তোমার উপাস্য আমার উপাস্যের মধ্যে তফাৎ নেই, আমরা একই পথের পথিক। এইটা যিনি বলছেন তিনি শুদ্ধতার সৈনিক, যে লড়াই করে অশুদ্ধতাকে ছাড়খাড় করে ফেলবো। এই সৈন্যের যে ব্যাপারটা, সেনাবাহিনী 2026-এ এসে এই সেনাবাহিনীর কথা খুব প্রাসঙ্গিক। মিসাইল টিসাইল এটা ওটা সমস্ত হচ্ছে। স্বামী বিবেকানন্দ এই আমরা বলছিলাম শুদ্ধতার সৈনিক, স্বামীজির কথা শুনলে পর সৈনিক কথাটাকে তুলে নিতে হবে, নিয়ে বলতে হবে শুদ্ধতার সেনাপতি। তিনি লিড করছেন। কিরকম লিড করছেন? স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে মানুষের মনের মধ্যে সংশয় আছে। এদের বলার ভঙ্গি এত ভালো, একবারও বলছেন না যে এই তুমি মাথা নিচু করে বসো, তোমার মধ্যে অনেক রকমের কালিমা আছে, কখনো নয়। তিনি মাথা উঁচু করে এরা সব সময় কথা বলতে শেখাচ্ছেন। কিন্তু হ্যাঁ, এইগুলো আছে, সেখান থেকে এইগুলো হচ্ছে উত্তরণের পথ। মাথা উঁচু করে ধর্মের কথা যদি শুনতে হয়, তাহলে এই রামকৃষ্ণ সারদা বৃত্তের মধ্যে আমাদের বারবার আসতে হয়। স্বামীজি শেখাচ্ছেন এবং বোঝাচ্ছেন যে মানুষের মনের মধ্যে সংশয় আছে, ভগবান আছেন কি না, সৎ পথে চলাটাই জীবনের শ্রেষ্ঠ পথ কিনা। কেউ কেউ বলতো যে অসৎ পথে চললেও তো হয়, এইসব ভেবে সংশয়। এই সংশয়টা কিরকম? একটা পিঁপড়ের মতো, একটা খরগোশের মতো, একটা ঈগল পাখির মতো? বাবরে, ভাবলে কিরকম ভয় ভয় লাগে না? সংশয় আরো ভয়ের। সংশয় হচ্ছে একটা দানবের মতো, দানবের মতো। যদি ভাবি একটা শিশু হামাগুড়ি দিচ্ছে আর তার সামনে একটা দানব এসে দাঁড়িয়েছে যে আছড়ে মেরে ফেলবো, সংশয় ঠিক সেই রকম। শিশুটাকে, শিশুটা হচ্ছে আমাদের মনের মধ্যে যে ভগবত ভাব, এই ভগবত ভাব একটা শিশুর মতো, সেইখানে সংশয় দানবের মতো আসছে। সেই সংশয়ের নাম হয়তো বস্তুবাদ বা মেটেরিয়ালিজম, অন্য কিছু হতে পারে, যে বলতে দূর ঈশ্বর বলে কিছু হয় নাকি।
এবং ভেতরে যে শিশু, যে ধর্মভাব, সেইটা ওই দানবের কাছে পড়ে পুরো কাঁপছে। সেই সময় সিনে একজন আসছেন, তিনি এসে তাকে কি দেখতে বিশাল যোদ্ধার মতো? না, না, রোগা পাতলা চেহারা, কিন্তু তিনি ম্যাজিক জানেন। তিনি এসে কি করলেন, কিভাবে যে কি করলেন, কিন্তু এই সংশয় নামক যে দানব তাকে বধ করলেন এবং ছটফট ছটফট করতে করতে সেই দানব মারা গেল এবং শিশু খিলখিলিয়ে হেসে উঠল। স্বামী বিবেকানন্দ লিখছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। এই সংশয় রাক্ষসকে নাশ করবার যে মহান অস্ত্র, তারই নাম রামকৃষ্ণ পরমহংস, যিনি মা ভবতারিণীর পায়ের নূপুর ধ্বনি শুনেছেন। বালিকা বেশে মা মন্দিরে ছুটোছুটি করছেন, শ্রীরামকৃষ্ণ নিজের ঘর থেকে বলছেন, ওরম ছুটিসনি, পড়ে যাবি। বলছেন যে আমি মাকে দেখেছি। মা চুল এলো করে পশ্চিমের দরজায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন। মায়ের নাকের নিচে তুলো ধরেছেন তিনি, দেখেছেন তুলো কাঁপছে। এই যে শ্রীরামকৃষ্ণ মাকে প্রত্যক্ষ রূপে উপলব্ধি করেছেন, সেই কথাটা যদি তিনি শুধু মাইকে করে বলতেন, এখানে ওখানে সভা করে বলতেন, ওইটা নিয়ে অনেক রিলস তৈরি হতো, অনেক শর্ট ভিডিওস তৈরি হতো, তাহলে হয়তো 6 মাস 1 বছর ওটা চলতো, তারপর লোকে আবার অন্য কিছু দেখতো। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটা করেছেন সেটা হচ্ছে যে সত্যি সত্যি তাকে দেখেছি তো। আজকে আপনাদের এখানে কাকদ্বীপে এসেছি, এখানে যে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের সঙ্গে যদি আমার পরিচয় হয়ে যায়, আমি কলকাতায় বসে নেট দেখে যদি তাদের সম্বন্ধে বলতাম, আর যদি পরিচয় হয়ে যায়, তাহলে আমার কথার মধ্যে অন্য রকমের সুর আসবে, যে ভদ্রলোক নিশ্চয়ই ওদের সঙ্গে দেখা করেছেন, মিলিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ মাকে পেয়েছেন, রাধাকান্ত দেবকে পেয়েছেন। যখন হেঁটে যেতেন নিজের ঘর থেকে মায়ের মন্দিরের দিকে, তখন বাঁ দিকে উনি বলতেন বিষ্ণু ঘর। তো এই রাধাকান্ত দেব একে পেয়েছেন, মহাদেবকে পেয়েছেন। মহাদেবকে পাওয়ার কাহিনী অপূর্ব। একদিনকে গেছেন, গিয়ে দক্ষিণেশ্বরে যে 12টি শিব মন্দির আছে, তার মধ্যে একটি শিব মন্দিরে গিয়ে আমরা বুঝতেই পারি, আমরা যে বসে আছি এখানে, আহ, এত সুশৃঙ্খল পরিবেশ, আমরা বুঝতেই পারি দক্ষিণেশ্বর মন্দির ফাঁকা ফাঁকা। সেইখানে শিব মন্দিরে শ্রীরামকৃষ্ণ তিনি বসে বসে ওই মহাদেবের স্তব করছিলেন। শ্রীরামকৃষ্ণের যে পাতার পর পাতা সংস্কৃত জানা ছিল তা নয়, তিনি সেটা জানবার প্রয়োজনও মনে করেননি। যিনি কিনা যে রাম যে কৃষ্ণ ইদানিং এই দেহের শ্রীরামকৃষ্ণ, বা ইদানিং এই দেহের রামকৃষ্ণ, তিনি কি আপনার আমার মতো মাথা দুলিয়ে দুলিয়ে সংস্কৃত স্তব মুখস্থ করবেন নাকি? কিন্তু সেই দিনকে দেখা যাচ্ছে যে মহাদেবের মন্দিরে বসে তিনি একটা সংস্কৃত স্তব বলছেন শিবের, অসিত গিরি সমং স্যাৎ কজ্জ্বলং সিন্ধু পাত্রে ইত্যাদি। সেখানে হচ্ছে যে শিবের মহিমা বিরাট করে বর্ণনা করা আছে, যে হে মহাদেব, তোমার মহিমা লিখে শেষ করা যাবে না। জাস্ট ফর এক্সাম্পল, যে কালি দিয়ে লেখা হবে, আগে তো ছিল কালিতে ডুবিয়ে ডুবিয়ে লেখা হতো, জাস্ট ফর এক্সাম্পল, সেই কালিটা যদি সাগর হতো, তাহলেও তোমার মহিমা লিখে শেষ করা যাবে না। বিউটিফুল স্তোত্র। তো সেইটে শ্রীরামকৃষ্ণ যখন করছেন, করতে গিয়ে মাঝপথে প্রায় থেমে গেলেন, থেমে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন। বললেন, মহাদেব গো, তোমার মহিমা আমি কি বলবো। বলতে বলতে চোখ দিয়ে জল পড়ছে এবং তিনি অচৈতন্য হয়ে পড়ে গেলেন। মহাদেবের সাক্ষাৎ দর্শন হচ্ছে তার। এদিকে শোরগোল পড়ে গেল মন্দিরের কর্মচারীদের মধ্যে, যে ছোট বর্চা পড়ে গেছে। মথুরবাবুর কাছে খবর গেল, তিনি এলেন, এসে হাওয়া করছেন। শ্রীরামকৃষ্ণ যখন তার জ্ঞান এলো, জ্ঞান এলো মানে জ্ঞান তার সারাক্ষণই রয়েছে, কিন্তু বাহ্য চৈতন্য যখন এলো, তখন দেখছেন মথুরবাবু ওরকম হাওয়া করছে, দেখে উনি আবার আঁতকে উঠেছেন, কারণ মথুরবাবু তো এমপ্লয়ার, এরাই তো চাকরি টাকরি দেন। ওর ভাবটা এমন, সে মথুরবাবুকে এবারে সে প্রায় যে করে হোক তিনি থামাতে চাইছেন, যে মথুর এরকম করোনি, লোকেরা কি বলবে। কিন্তু মহাদেবের সঙ্গে তার ওই রকম সম্পর্ক। আমরা বলছিলাম তুলো ধরা, মা ভবতারিণীর নাকের নিচে তুলো ধরছেন, আবার মহাদেবকে ওইভাবে পাচ্ছেন। এর মধ্যে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, মেয়েরা যখন কোনো ফিল্ম স্টারকে খুব পছন্দ করে, তখন তাদের পোশাক আশাক চাউনি নড়াচড়া সেই ফিল্ম স্টারের মতো হয়ে যায়। ছেলেদেরও হয়, হয়তো কোনো ক্রিকেটারকে খুব নকল করে, তো তার তার মতো হয়ে গেল, যে আরে তাকাচ্ছে দেখো অমুকের মতো মনে হচ্ছে। তো কখনো ভালো লাগে, কখনো লোকে ইয়ার্কি করে, হাসাহাসি করে। যিনি
মা ভবতারিণীকে ওইরকম ভাবে পেলেন, যিনি মহাদেবকে ওইরকম ভাবে পেলেন, তিনি তো আর কারো নকল টকল করছেন না, কিন্তু তিনি যখন পায়চারি করছেন তখন একজন দেখছেন, কোনাকুনি দেখতে পাওয়া যাচ্ছে, যিনি দেখছেন তিনি হিসেবের খাতা টাতা লিখছিলেন, কোনাকুনি তিনি দেখতে পেয়ে চোখ কচলানোর মতো প্রায় ব্যাপার 2-3 বার, যে ঠিক দেখছি তো। এখনকার দিনের লোক হলে ভাবতো প্রেশার ফেশার বোধহয় গন্ডগোল করছে, কি উল্টোপাল্টা দেখছি। কিন্তু উনি দেখছেন যে আরে ঠিক দেখছি কিনা, দেখছেন যে ঠাকুর যখন হাঁটছেন, একদিকে মা কালী, আরেকদিকে মহাদেব। ওই যে কালী এবং শিব, শিব কালী বলা হয়, এই শিব কালী যদি কারো অস্তিত্বের মধ্যে ঢুকে যায়, তাহলে একটা মেয়ে একটা ফিল্ম স্টারকে এমনি নকল করতে পারে, সেটা সাময়িক, বড় হয়ে গেলে আর ওইসব থাকবে না, ভাববে কি ছেলে মানুষই করছিলাম। কিন্তু এইখানে ভক্তের রূপে যখন শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি, তিনি ওই দেব দেবী ময় যখন হয়ে যাচ্ছেন, কি অদ্ভুত ব্যাপার। মথুর বাবুর মতো একজন মানুষ, তার শাশুড়ি ঠাকুর হলে তবু না হয় বোঝা যেত যে ভীষণ ভক্তিমতী, মথুর বাবুর মধ্যে তো অনেক রকম ছিল, কিন্তু সেই মথুর বাবু দেখছেন যে একদিকে কালী আর একদিকে শিব, সেই দেখে মথুর বাবু আবার গিয়ে ওর পায়ে পড়েছিলেন। এই যে শ্রীরামকৃষ্ণ ধর্মকে নিজের অঙ্গে ধারণ করে রয়েছেন, আবারও একালের ইংরেজি বলতে গেলে তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ধর্ম, তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ধর্ম। শ্রীরামকৃষ্ণ যখন হেঁটে যাচ্ছেন, তখন আমরা এইসব ডিও ফিও এটা ওটা মাখি, সেন্ট ফেন্ট মাখি, পাশ দিয়ে লোকে গেলে বলে গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু সেটা স্থায়ী হয় না। শ্রীরামকৃষ্ণ যখন যেতেন, মনে হয় তার পুরো অঙ্গ থেকে দিব্য সৌগন্ধ উত্থিত হতো, যে তার কাছে কেউ আসবে এবং সে দিব্য ভাবে চার্জড হবে না, এ কখনো হতে পারে না। সেই শ্রীরামকৃষ্ণ ভবিষ্যৎ পৃথিবীর উপর রাজ করবেন, কিন্তু সেই রাজ করাটা অস্ত্রশস্ত্র নিয়ে নয়, অস্ত্রশস্ত্রকে কমানোর জন্যে এবং মানুষের মনকে শুদ্ধ পবিত্র করবার জন্যে। এইটা ভাববার খুব সঙ্গত কারণ আছে, এবং আপনারা আমরা মিলে সেই মহাযজ্ঞে সামিল। এরকম নয় যে একজন এসে বক্তৃতা দিয়ে গেলেন, আরেকজন শুনলেন, কেউ গান গাইলেন, সবই ঠিক, কিন্তু আসলে আমরা এই রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ মিলে যে যজ্ঞ শুরু করেছেন, সেই যজ্ঞের আগুনকে অনির্বাণ রাখার সাধনায় নিরত, এবং সেই যজ্ঞের আগুনটা কি করতে চাইছে, সেটা অনেক অন্য আগুনকে নেভাতে চাইছে। গান্ধীবাবু যুদ্ধের কথা গান্ধী এবং যুদ্ধ ইত্যাদি বলেছেন, ঠিকঠাকই আছে তো। এইবারে সেই শান্তির কথাতে আসি। আমি নিজে ডিফেন্সে কাজ করেছি অ্যাজ আ সায়েন্টিস্ট। মিসাইলের প্রযুক্তি সম্পর্কে আমার কিছু জ্ঞান আছে, আর যার জ্ঞান আছে আর যার নেই, তারা সকলেই জানেন যে মিসাইলকে দেখতে কত সুন্দর হয়। মিসাইলের ওই যে লঞ্চিং যখন হচ্ছে, তার আগে যদি একটা মিসাইলকে দেখেন, বিউটিফুল দেখতে হয়, গায়ে পেন্ট করা থাকে তো, এস্থেটিক্যালি চমৎকার লাগে। তারপর যখন লঞ্চ প্যাডে নিয়ে যাওয়া হয়, ওর যে পাখনা টাকনা গুলো থাকে, সেগুলো অনেক দারুণ। কিন্তু গন্ডগোলটা হচ্ছে তারপরে, যখন সেটাকে লঞ্চ করা হচ্ছে, ফায়ার করা হচ্ছে, তখন আগুন ঝরাতে ঝরাতে সে চলে যাচ্ছে। এবং বিগত 7 দিন 10 দিন 15 দিনে আপনারা দেখেছেন, আগুন ঝরাতে ঝরাতে আকাশে চলে গেল, গিয়ে যেখানে গিয়ে পড়লো, ওখানে হয়তো বাচ্চা মেয়েরা ক্লাস করছিল, সেইখানে গিয়ে পড়লো, অথবা হসপিটালে পড়লো, যে দেশেরই হোক না কেন। ওই যে সুন্দর দেখতে মিসাইল, সেটা গিয়ে কি কোথাও একটা বাগানে পড়লো আর চারিদিকে ফুল ফুটে উঠলো, তা তো নয়। রক্তপাত হলো, অঙ্গ প্রত্যঙ্গ ছিটকে গেল, সমবেত কণ্ঠে আর্তনাদ উঠল, এবং তারপর হয়তো অনেকগুলো জীবন ধরে কান্না শুরু হয়ে গেল। এই যে মিসাইল দেখতে সুন্দর, কিন্তু ওই রকম করছে। ভিডিওটা যদি দেখা যায়, ওই রকম সাঁ করে উপরে উঠে যাচ্ছে, উঠে গিয়ে তারপর অন্য দেশের দিকে চলে যাচ্ছে। কিন্তু প্রথমে হচ্ছে একটা ভার্টিক্যাল ফ্লাইট, এবং ক্যামেরায় যতটা দেখা যায়, বাচ্চা ছেলেমেয়েরা দেখলে ভাববে ওই আকাশের দিকে উঠে গেল। সত্যিই তাই। যদি এই ভিডিওটাকে উল্টো দিক করে চালাতাম, হয়তো অনেক সময় অনেকে মজার জন্য করে, যে একটা লোক এদিক থেকে এদিকে হেঁটে গেছে, উল্টো দিকে যেই চালাবো, পেছনে আসছে লোক, দেখলে মজা লেগে যাবে। এই মিসাইল উৎক্ষেপণ, সেটাকে যদি উল্টো দিকে করতাম, তাহলে দেখতাম ওখান থেকে এসে আবার লঞ্চ প্যাডে বসে গেল। তাহলে ওখান থেকে এসে মানে ওখান থেকে নেমে লঞ্চ প্যাডে বসে যাওয়া মানে শান্তি।
ওরে বাবরে বাবা, ও লঞ্চড হচ্ছে মানে সাংঘাতিক অশান্তি। তাহলে ওপর থেকে নেমে আসা মানে শান্তি। এই ওপর থেকে নেমে আসা এর অন্য শব্দ আছে সেটা হচ্ছে অবতরণ। শ্রীরামকৃষ্ণ ওই রূপে অবতরণ করছেন পৃথিবীতে শান্তি আনয়নের জন্য। সুতরাং অ্যান্টি মিসাইল যেগুলো থাকে সেগুলো মহা গোলমেলে জিনিস। একটা মিসাইলকে ধ্বংস করবার জন্য আরেকটা মিসাইল, সেও খুব গোলমেলে, খুব একটা শান্তির উদ্দেশ্য নিয়ে নির্মিত নয়। কিন্তু সমগ্র পৃথিবীতে যদি ভাবি অ্যান্টি মিসাইল ওয়েপন, ওই যে স্বামী বিবেকানন্দ বলছেন যে সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম, অস্ত্রের কথা বলেছেন তো, তাহলে অ্যান্টি মিসাইল ওয়েপন যদি ভাবতে চাই, অ্যান্টি টেরর ওয়েপন যদি ভাবতে চাই, অ্যান্টি ভায়োলেন্স ওয়েপন যদি ভাবতে চাই, তাহলে সেটি শ্রীরামকৃষ্ণ, যার সম্পর্কে ওই বিদেশিনী বলছেন যে ওনার বিশ্ব প্রেম আছে, এবং ইনসিডেন্টালি সেই বিশ্বপ্রেম ধারণ করে রাখবেন বলে আমাদের মা শারদাকে তিনি রেখে গেছেন। তাহলে ওই ভয়াবহ যুদ্ধ থেকে কি শান্তির জায়গা এখানে রয়েছে, এবং শ্রীরামকৃষ্ণ সেটি বারবার করে শেখাচ্ছেন যে মানুষকে ভালোবাসতে হবে। নিবেদিতার উক্তি যদি আপনারা একবার স্মরণ করেন, হিজ চ্যালিস ফর হিজ লাভ ফর ম্যানকাইন্ড। বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণের মধ্যে সমগ্র জগৎকে ভালোবাসার যে জায়গাটা, যে বিপুল পরিমাণ, সেইটাকে ধারণ করবার জন্য আমাদের মা জননীকে তিনি রেখে গেছেন। এই যে শ্রীরামকৃষ্ণের মধ্যে সমগ্র জগতের ভালো করবার ইচ্ছে। আবার যদি কাশীপুরে ফিরি, তারপর একটা জায়গায় যাই যার নাম জামতারা। জামতারা ইদানিংকালে অন্য বাজে কারণে হেডলাইনে এসছে, প্রচুর সাইবার ফ্রড হয়। ইট হ্যাজ কাম টু দ্য হেডলাইন্স ফর দ্য রং রিজনস। কিন্তু জামতারার সঙ্গে কিছু অপূর্ব স্মৃতি জড়িত হয়ে আছে। কিন্তু তার আগে যদি কাশীপুরে যাই, দেখব যে শ্রীরামকৃষ্ণ ওখানে কি করছেন। ওইখানে তার গলার অত কষ্ট, কিন্তু তবু তিনি ছটফট করছেন যে ভক্তরা যেন আসে। এদিকে ডাক্তার পই পই করে বলেছে যে কথা কওয়া যাবে না, আর একে কথা কইতে দিলে মুশকিল। কিছুক্ষণের মধ্যেই উনি এমন আবেগপ্রবণ হয়ে যান, গান গাইতে আরম্ভ করেন, হয়তোবা নাচতে আরম্ভ করেন। কিন্তু ডাক্তার তার জায়গায় ঠিকই আছেন, তিনি বলেছেন ওইসব একদম বারণ। আর শ্রীরামকৃষ্ণের যে নৃত্যের কথা উঠলো, সেটা বিভিন্ন জন বলেছেন যে শ্রীরামকৃষ্ণ নৃত্য করছেন মানে দেখলে মনে হয় যেন স্বর্গ পৃথিবীতে নেমে এসেছে। তো সেটা অন্য প্রসঙ্গ। কাশীপুরে যখন তার জলটা পর্যন্ত গড়িয়ে খাবার জো নেই, সেই সময় শ্রীরামকৃষ্ণ কিন্তু ব্যস্ত হচ্ছেন যাতে ভক্তরা আসে। ভক্তরা কি জন্য আসে? প্রণামী না। প্রণামীর প্রসঙ্গে মনে পড়ে যে তিনি ধাতুর জিনিসে হাত দিতে পারতেন না, এবং এইটা ওনার জীবনে যে পুরোপুরি সব সময় ধরে ছিল তা নয়, কিন্তু একটা বড় অংশ জুড়ে ছিল। সেই সময়টাতে মানে জাস্ট স্ট্যান্ড করতে পারছেন না ধাতুর জিনিস, সেই জন্য পাথরের বাসনে খেতে দিতে হয়েছে। রামলাল দাদাকে তিনি বলেছেন যে ওরে ছুঁতে পাচ্ছি না, তুই পাথরের বাসনে আমাকে খেতে দিবি। যে ধাতুর জিনিসে কেন পাচ্ছেন না? ওই যে মুদ্রা ধাতু থেকে তৈরি হয়, সুতরাং ধাতুর মধ্যে একটা কিছু রজগুণের ব্যাপার আছে, যে স্ট্যান্ড করতে পারছেন না। এই যে শ্রীরামকৃষ্ণ সাত্বিকতার ঘনীভূত মূর্তি, দ্য ডিভাইন মিসাইল অফ পিস অ্যান্ড হারমোনি অ্যান্ড ব্লিস, এই শ্রীরামকৃষ্ণ কাশীপুরে ব্যস্ত হচ্ছেন কিসের জন্য? যে ভক্তরা আসুক। তাহলে কি ওই ধাতু দ্রব্য? নো, আই এম দ্য লাস্ট পার্সন। আরো কিছু অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসবে না। তাহলে কিসের জন্য ব্যস্ত হচ্ছেন? ব্যস্ত হচ্ছেন তাদেরকে ঈশ্বরীয় কথা বলবেন বলে, ঈশ্বরীয় কথা বলবেন বলে, যে যাতে তাদের জীবনের মঙ্গল হয়। এবং এইটা বলে জামতারার প্রসঙ্গে যাব। ঈশ্বরীয় কথা বলে মানুষের মঙ্গল মানে ওই যে তিনি একটি কথা বলেন ঘুরে ফিরে, সেটা হচ্ছে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। ভগবানের সঙ্গে তিনি বলছেন যে দেখা করা যায়, ভগবানের সঙ্গে আলাপ করা যায়, এই সব কথা তাদেরকে বলবো। আবারও ভাবছি যে এটা কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছেন না, তিনি বলতেই পারেন। কোনো পুরোহিত বলছেন না, তিনিও বলতেই পারেন। এটি বলছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি ঈশ্বরকে নিয়ে দিনে রাত্রে ঘর করছেন। তিনি যখন বলছেন যে ওগো ভগবান তোমার আপনার জন, তখন সেই গলার সেই বক্তব্যের মধ্যে অন্য সুর লাগবে না? তিনি তো তাদেরকে নিয়ে থাকেন।
একজন সাধু, তার নাম জটাধারী। তিনি শ্রীরামকৃষ্ণের অবস্থা দেখে, জটাধারী বৈষ্ণব ভাবের সাধু ছিলেন তিনি, জটাধারীজি। তিনি, তার একটা রামলালা ছিল, বালক রামের মূর্তি, সেইটা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দিয়ে গেলেন। ওমা, দিয়ে তো তিনি চলে গেছেন। তারপর ঠাকুর দেখছেন যে সেই রামলালা জীবন্ত, এবং সে ঠাকুরের সঙ্গে কথা বলতে চায়। ঠাকুর খাইয়ে দিলে সে খায়। আবার এক এক সময় বকতে ইচ্ছে করে। ওই দেখো, দুপুরবেলা রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়েছে রামলালা। সেই রামলালাকে শ্রীরামকৃষ্ণ জীবন্ত রূপে দেখেছেন। গানে আছে, ঠুমাক চলত রামচন্দ্র বাজত পয়জনিয়া। তো বালক রামচন্দ্রকে নিয়ে কি অপূর্ব সঙ্গীত আছে। আর এখানে শ্রীরামকৃষ্ণ দেখছেন যে আরে, এ সাধু আমাকে দিয়ে গেল, এ তো নড়ে চড়ে কথা বলে। শ্রীরামকৃষ্ণের জীবন এইরকম ঈশ্বরময়। উনি চাইছেন যে যতই গলার কষ্ট থাকুক আর যাই থাকুক, লোকে তার কাছে আসুক আর তিনি তাদের কাছে ভগবানের কথা বলবেন। কিন্তু ডাক্তার যেহেতু বারণ করেছেন, ওই জন্য শ্রীরামকৃষ্ণের সন্তানেরা তারা কি করলেন, তারা নিচে গার্ড বসালেন, সিকিউরিটি গার্ডের মতো, যে ওপরে যাতে কাউকে যেতে না দেওয়া হয়, গেলেই তিনি কথা বলতে চেষ্টা করবেন। তারও মধ্যে ফাঁক ফোকর দিয়ে কেউ কেউ চলে গেছেন, গিয়ে সেই সব কথা শুনেছেন। এই যে শ্রীরামকৃষ্ণের কাছে গেলে তিনি তাদেরকে এই কথা বলবেন, কথা বললে ডেফিনেটলি থ্রোটের অসুবিধে হবে, হয়তো সেদিন আর খেতেই পারবেন না, কিন্তু তাও তিনি বলতে চাইছেন। এটার কারণই হচ্ছে যে তিনি মানুষকে ভালোবাসছেন। ভালোবাসছেন কিভাবে? প্রেমের গল্পে যেটা থাকে, যে শব্দটা থাকে, অবশ্য থাকে, সেটা হচ্ছে একটি ছেলে একটি মেয়েকে, বা একটি মেয়ে একটি ছেলেকে, বা একটি ছেলে তার একটা বন্ধু বন্ধু বান্ধবী যাই হোক, লোকে বলে পাগলের মতো ভালোবাসছে। এই যে পাগলের মতো ভালোবাসছে, তার মানে অন্য অন্য কোনো দিকে তার মন নেই, শুধু একজনকেই ভালোবাসছে। কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যে কেসটা ঠিক ওরকম নয়। এর মধ্যেও কিছু দেনা পাওনার ব্যাপার থাকে, কিছু কিছু প্রাপ্তির আশা থাকে। সেটা না হলেই, আগে লোকে বলতো কাঁচের গ্লাস খুব সহজে ভেঙে যায়, এখন তার থেকেও আগে রিলেশন ভেঙে যায়। তো সেরকম একটা জিনিস হয়তো হতে থাকে। তাই পাগলের মতো ভালোবাসা বই টইতে থাকে, সত্যি সত্যি হয় কিনা কে জানে। স্বামী বিবেকানন্দ লিখছেন যে পাগলের মতো ভালোবাসা হয়। এবং আমি প্রথম দিন যাকে গিয়ে ওই সব জিজ্ঞেস করেছিলাম না, যে আপনি ঈশ্বর দেখেছেন, মানে স্বামী বিবেকানন্দের কথাটাকে আমরা একটু ভাবছি, যে সেই তাকে দেখেছি। উনি আমাকে প্রথম দিন এবারে হিন্দিতে বলে মু তোর জবাব, মুখের ওপরেতে জবাব, কিন্তু এর মধ্যে কোনো কর্কশতা নেই। তিনি আমাকে ওইরকম জবাব দিয়েছিলেন যে হ্যাঁ, তোকে যেরকম দেখছি তার থেকে স্পষ্টভাবে দেখেছি। আর এই শ্রীরামকৃষ্ণকেই দেখলাম যে ভালোবাসা কাকে বলে, এবং পাগলের মতো ভালোবাসতে পারেন। উন্মদ প্রেম পাথার, উন্মদ প্রেম পাথার, যে ভালোবাসাটা একটু আধটু নয়, কিন্তু সমুদ্রের মতো ভালোবাসা। এবং সেই সমুদ্র উত্তাল, উত্তাল সমুদ্র দেখলে লোকে অনেক হাত পিছিয়ে যাবে। উত্তাল সমুদ্র দেখলে পিছিয়ে যাবে। দীঘাতে, পুরীতে মাইকিং হয়, এতেও হয়, সাগরে তো হয়ই। সাগরে এসে সাগরের কথাই হচ্ছে, মহারাজ স্মরণ করিয়ে দিয়েছেন। তো এই মাইকিং হয়, তাহলে যদি উত্তাল হয়ে যায় তো মহা মুশকিল, পিছোতে হবে। কিন্তু রামকৃষ্ণ প্রেম পাথারের এমন সুবিধে, যে একবার ওই রূপ দর্শন করবে, সে সন্ন্যাসী রূপে হোক বা গৃহস্থ রূপে হোক, ওই সাগরেই ঝাঁপ দেবে। তার কারণ শ্রীরামকৃষ্ণই শেখাচ্ছেন যে অমৃতের সাগরে ঝাঁপ দিলে কেউ মরে না। নরেন্দ্রনাথকে বলেছিলেন যে বাবা, এই সাগরে, সচ্চিদানন্দ সাগরে ডুব দিলে অমর হয়, অনন্তের সাগরে ডুব দিলে অমর হয়ে যায়। সেই শ্রীরামকৃষ্ণ যখন ভালোবাসার কথা বলছেন, অন্যত্র স্বামী বিবেকানন্দ বলেছেন, সাধু ভাষায় বলেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, একা তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। এটাই সত্যি সত্যি সাধু ভাষা, জানেন। ক্রিয়াপদ দিয়ে কি আর সাধু ভাষা হয়? এটাই সাধুর ভাষা। তো বলছেন যে একা তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। কি অসাধারণ কথা। এবং এটা যে লোকটা বলছে তার বয়স ৭৬ নয়, তার বয়স ২৬ হয়তো, ওইরকম সময় বলা, ২৬ কি ৩৬ এরকম সময়তে বলা। ৪০-এর আগেই তার দেহত্যাগ। হ্যাঁ, তো এইরকম একজন ইয়াং ম্যান, তিনি বলছেন এই কথা, যে একা তিনি ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। আমরা কাশীপুরে থেকে, ওখান থেকে একটু সুন্দরবনের দিকে এসেছি, আবার কাশীপুরের দিকে ফিরবো। সেটা হচ্ছে যে ওই সময়তে তিনি ওই মানুষকে
ওই ঈশ্বরকে ভালোবাসার কথা বলতে চাইছেন, যে এটাতে তোমার জীবন ধন্য হয়ে যাবে। তোমার শরীরের ওঠাপড়া আছে, যৌবন, জরা, বার্ধক্য ইত্যাদি আছে, কিন্তু এই সমস্তকে ভুল করে দিয়ে, সমস্তকে মিথ্যা প্রমাণ করে দিয়ে তুমি অমর হয়ে যাবে যদি ভগবানকে ভালোবাসতে পারো। এইখান থেকে জামতারায় যাব। শিবানন্দজি মহারাজ বা মহাপুরুষ মহারাজ তিনি রয়েছেন জামতারায়। জামতারা তৎকালীন বিহারের একটা ছোট্ট জায়গা, সেইখানে একটি আশ্রম ঠাকুরের। এখন আপনাদের এই সুন্দরবন রামকৃষ্ণ আশ্রমে এসে ওই যে বলছিলাম, ছবি দেখে ভালো লেগেছিল, বাস্তবে আরো ভালো, সলিড স্ট্রাকচার, কি সুন্দর করে সাজানো, আমি মঞ্চ থেকেও দেখতে পাচ্ছি। কিন্তু সেই সময় জামতারা আশ্রম মানে চারিদিকে বন জঙ্গল একেবারে, তার মাঝখানে একটা অতি সাধারণ কয়েকটি ঘর নিয়ে একটা আশ্রম। তা লোকে আশ্রম বলছে কেন? আশ্রম বলছে এই জন্যই যে ত্যাগী মানুষেরা থাকেন আর কিছু গৃহী মানুষ আসা যাওয়া করেন, ঠিক যেমনটি হয় সেখানে ঠাকুর মা স্বামীজি পটে রয়েছেন, সেই জন্য আশ্রম, আশ্রমই তো বলবো। কিন্তু তার মানে এই নয় যে একেবারে 10,000 স্কোয়ার ফিট কি 1500 স্কোয়ার ফিট, এরকম নয়, খুব সাধারণ। সেইখানে স্বামী শিবানন্দজি মহারাজ রয়েছেন, তার খুব পছন্দের ওই আশ্রম, তাঁরই হাতে গড়া। একদিন সন্ধ্যের পর তিনি কি করেছেন, তিনি গেছেন আহ সন্ধ্যের পর একটু বাইরেটা দেখছেন। আর বাইরেটা দেখলে কি হবে, সেখানে তো জঙ্গল, তো সেইখানে দেখতে দেখতে তিনি নিজের মনে 3বার একটা কথা বললেন, সেটা খুব অদ্ভুত। কাছে যিনি শুনেছেন ছিলেন তিনি শুনেছেন, মহাপুরুষ মহারাজ বলছেন, জঙ্গল মে মঙ্গল হো গয়া। আবারও বলছেন, জঙ্গল মে মঙ্গল হো গয়া। এ খুব অদ্ভুত, জানেন, আমি আপনাদের কাছে বলছি কিন্তু আমিও পুরো ব্যাখ্যা বলতে পারবো না। বোধ হয় মহারাজের মনের মধ্যে এটা ছিল যে এই যে জঙ্গল তো, কিন্তু তার মধ্যে ঠাকুর মা স্বামীজি যে প্রতিষ্ঠিত হয়েছেন, মঙ্গল হয়ে গেছে। কি অপূর্ব! বলছেন জঙ্গল মে মঙ্গল হো গয়া। আর এটা কখন মনে হলো? খেতে খেতে, স্নানের সময়, ঘুমোতে যাওয়ার আগে? না, ওই নিজের মতো জপ ধ্যান করছিলেন। আর ওদের জপ ধ্যান মানে কি পাওয়ারফুল, ভগবত চিন্তা করছিলেন। তারপরে তিনি বলছেন জঙ্গল মে মঙ্গল হো গয়া। সুতরাং ওই যে শ্রীরামকৃষ্ণের অবস্থান মানেই ওটা হচ্ছে। ভেবে দেখুন, ওই যে বলছিলাম যে ঠাকুর যখন যাচ্ছেন, তার পাশ দিয়ে যদি যান, তাহলে কোন সেন্ট, কোন ডিওর গন্ধ পাবেন? কিছু নয়, কিন্তু দিব্য ভাবের গন্ধ পাবেন। এবং সেটা এতটাই যে তার দেহাবসানের অত পরেও মহাপুরুষ মহারাজ বলছেন যে এই যে ভাস্ট ফরেস্ট, সেই জঙ্গলের মধ্যে মঙ্গল হয়ে গেল। ওই ছোট্ট একটা ফ্রেমের মধ্যে ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি আছেন, জানবে যে জঙ্গলের মধ্যে মঙ্গল হয়ে গেল। আমাদের আরো আরেকটু এক ধাপ এগিয়ে ভাবতে ইচ্ছে করে যে যে গাছপালাগুলো দাঁড়িয়ে আছে, যেন মহাপুরুষজি তাদেরকেও বলছেন যে তোমরা এবার সবাই উদ্ধার হয়ে যাবে, ঠাকুর এইখানে এসে উপস্থিত হয়েছেন, মা স্বামীজি উপস্থিত হয়েছেন। সেই জন্য এই যে রামকৃষ্ণ ভাবধারা, এটার একটা বিরাট প্রভাব রয়েছে। এই ঠাকুরের আবির্ভাবের ফলে ফলে এইটা হয়েছে যে বিরাট ভাবে মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল। এবারে যদি ভাবি যে আচ্ছা, এই বক্তার কথার মধ্যে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে যে ভগবানকে পাওয়া, আর একটা হচ্ছে মানুষের মঙ্গল। তাহলে দুটো কি আলাদা? সোম মঙ্গল বুধ বৃহস্পতির মতো ভগবানকে পাওয়া আর মানুষের মঙ্গল, এইটা কিরকম, দুটো কিরকম আছে? শ্রীরামকৃষ্ণ যেটা করছেন, যেটা দেখাচ্ছেন, সেটা হচ্ছে কেউ যদি ভগবানকে আপনার ভেবে ভগবানের দিকে যদি এগোয়, তাহলে সঙ্গে সঙ্গে তার হৃদয় প্রসারিত হয়ে যাবে, তার হৃদয় প্রসারিত হয়ে যাবে, এবং সেখানে বহু মানুষের স্থান হবে। এই জগৎকে তোমার নিজের বলে মনে হবে। এটা একটা অদ্ভুত ব্যাপার আছে। কিরকম, যে ওই যে স্যাটেলাইট থাকে তো ওপরে, এখন একটা স্যাটেলাইট থেকে যে সংকেতগুলো যায়, ওগুলো নানান জায়গায় যাচ্ছে। এইবার আমরা যদি ভাবি সেই স্যাটেলাইটের মতোই সূর্য, এবার সূর্যের যে রশ্মি, সেটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে। এবার সূর্যের রশ্মির কারুর প্রতি কি ভালোবাসা আছে, কারুর প্রতি ঘৃণা আছে, তা নয়। ওই সকলের প্রতি সমান রকমের ভাব সে সেভাবে ছড়িয়ে পড়ছে সকলের প্রতি।
এবার সূর্যের দিকে কি তাকানো যায়? না, তাকানো যায় না। তাহলে সূর্য যে কিরকম, সে ওরে বাবা, সেটা হলে বই টই পড়ে দেখতে হবে, কি ওইসব করে দেখতে হবে, তাকানো যায় নাকি কখনো। কিন্তু যদি কেউ সূর্যে গিয়ে উপনীত হতেন, যদি, আরে সে তো ঘনঘনে আগুনের মতো তো পুড়ে যাবে, তো তবু যদি যদি কেউ উপনীত হতেন, তাহলে সেখান থেকে যদি দেখতেন, তাহলে দেখতেন যে আরে বাস, সমস্ত পৃথিবীর ওপরে রশ্মি ধারা চলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই রকম সূর্য, যে সূর্যের দিকে তাকালে চোখ পুড়ে যায় না, গা পুড়ে যায় না, তাকানো যায়। আমাদের উপনিষদে আছে যে, হে আদিত্য, একটা সোনার থালা দিয়ে তোমার মুখটা আবৃত করে রাখা আছে, ঢেকে রাখা আছে, আর আমি তোমাকে জানতে চাইছি, প্লিজ আমার জন্য তুমি ওই সোনার থালাটি সরিয়ে নাও, আমি তোমার শ্রীমুখ দেখে ধন্য হই। এইরকম ভঙ্গিতে উপনিষদের প্রার্থনা। প্লিজ কথাটি নেই, প্রার্থনার ভঙ্গি আছে। শ্রীরামকৃষ্ণ যেন এ যুগে সেই সূর্য, সেই সচ্চিদানন্দ, তিনি শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন, যে তোমার মতো অনেক নারী, তোমাদের মতো অনেক নারী এবং পুরুষ যুগ যুগ ধরে সেই সত্য স্বরূপ যে সূর্য, তাকে ধরতে পারেনি, চোখ ঝলসে টলসে গেছে, কিন্তু এই দেখো, এবার আমি আবির্ভূত হয়েছি, আমার দিকে তাকিয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো। শ্রীরামকৃষ্ণ সেরকম ভাবে দেখাচ্ছেন। এবং ওই সূর্যের কাছে যদি কেউ যায়, তাহলে ডেফিনেটলি, আমি যদি ভাবি যে এস দিয়ে সুন্দরবন আর এস দিয়ে সাউথ আফ্রিকা, তাহলে সুন্দরবনই ভাবি বা সাউথ আফ্রিকা ভাবি বা সাউথহ্যাম্পটন ভাবি, যেখানেই ভাবি না কেন সূর্য রশ্মি তো যাচ্ছে। তাহলে এই শ্রীরামকৃষ্ণ সূর্য, যিনি, শ্রীরামকৃষ্ণকে সূর্য বলাটা কি বাড়াবাড়ি হয়ে গেল? না। স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন অবতার বরিষ্ঠ। এক জায়গায় মজা করে বলছেন, আরে ভগবান কি রে, উনি ভগবানের বাবা। হালকা কথায় বলা মোস্ট সিরিয়াস উক্তি। সুতরাং সেই সূর্যের কাছে যখন আমরা পৌঁছবো, তখন সূর্য রশ্মি যেমন সকলকে টাচ করে, সেই রকম নারী পুরুষকে সকলকে আমরা মনের দ্বারা টাচ করতে পারবো, এবং তাদের সঙ্গে একাত্মতা বোধ হবে। এই যে এখন মনে হয় আমি তুমি আলাদা আলাদা আলাদা, যে মুহূর্তে আমরা ওই শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে গিয়ে উপনীত হব, যিনি কিনা সেই সূর্য স্বরূপ, সুতরাং তাঁর কিরণ যাদের ওপরে বর্ষিত হয় সমগ্র পৃথিবীর সকলের ওপরে, ওই যে তার বিশ্বপ্রেম ধারণের পাত্র, ওই সোর্সে গেলে আমরা সমস্ত নারী পুরুষকে নিজেদের মতো দেখতে পারবো, যেটির প্রতিধ্বনি পাচ্ছি আমরা, বা যেটির অপূর্ব অভিব্যক্তি পাচ্ছি শ্রীমা সারদা দেবীর কথায়, যিনি বলছেন যে বাবা জানো তো, তিনি বলছেন যে সাধন করতে করতে দেখবে তোমার মাঝে যিনি, আমার মাঝেও তিনি। কি শুরুটা কি চমৎকার! দেবী স্বয়ং বলছেন, কিন্তু কি বলছেন, যে তোমার কথা দিয়ে শুরু করছি, তোমার মাঝে যিনি, আমার মাঝেও তিনি। তার মানে ভঙ্গিটা হচ্ছে যে আমাকে বিরাট করে ভেবো না, তোমার মাঝে যিনি, আমার মাঝেও তিনি, তারপরেরটা আরো চমকে দেওয়ার মতো, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই যে মা শেখাচ্ছেন, তার মানে হচ্ছে সাধন করতে করতে দেখবে, তার মানে এইটাই হচ্ছে সাধনা, সত্যিকারের সাধনা, যেখানে দেখা যাবে যে সকলের মধ্যেই তিনি বিরাজ করছেন। অন্যভাবে বলতে গেলে, তুমি এমন ভাবে জব করলে, তুমি এমন ভাবে লোকের কাছে অযথা গল্প গাছা করলে, যে তুমি কতক্ষণ জব করেছো, তুমি কতক্ষণ তীর্থে গেছো, এইটা করে তুমি দেখাচ্ছ যে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে, এটা ঠিক হচ্ছে না। যখন তোমার ঠিক ঠিক হবে, তখন যে লোকটাকে তুমি আগে দূর দূর করতে, তার প্রতি তোমার যে কঠোর মনোভাব, সেটা কোমল হয়ে যাবে, মেল্ট করবে, ডিসলভ করবে। যত ঈশ্বরের দিকে এগোবে, তত মনটা নরম হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন রান্নাঘরের উদাহরণ দিয়ে, যে সিদ্ধ হলে, মানে সাধনায় সিদ্ধ, তারপরেই রান্নাঘর, বলছেন সিদ্ধ হলে নরম হয়, সেদ্ধ করলে নরম হয়ে যায়, এই তো ব্যাপার। তেমনি সাধনায় যখন সিদ্ধ হবে, তখন তুমি নরম হবে। আবারও ভাবছি 2026-এ এই যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু একটা প্রতীক, যে মানুষ কতটা কর্কশ হয়ে গেছে, মানুষ কতটা রুথলেস এবং ম্যাসকুলিন হয়ে গেছে, এই যুদ্ধ হচ্ছে তার প্রমাণ। আগে লোকে বলতো যে যুদ্ধে দুটো শ্রেণীকে বাবা ছেড়ে দাও, একটা হচ্ছে মেয়েরা আর একটা হচ্ছে বাচ্চারা, আর ইন জেনারেল সিভিলিয়ান, তাদের উপরে যেন অত্যাচার না হয়, তোমার সঙ্গে সৈন্যর সঙ্গে সৈন্যের হোক। এখন ক্রমশ সেই রকম একটা দিনের কাছাকাছি আমরা এসে গেছি, যেখানে হচ্ছে সিভিলিয়ানকে মেরে আরো আনন্দ। শুধু তাই নয়,
যেখানে কিনা ত্রাণ নেবে বলে তারা দাঁড়িয়েছে। যে দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে, আরে বাবা তার অন্যদের সঙ্গে যুদ্ধ কর সৈন্যবাহিনীর। সেখানকার যে লোকগুলো কোন রকম লজ্জা নিবারণের বস্ত্র কোন রকম একটুখানি জড়িয়ে মরিয়ে ত্রাণ নেবার জন্য ভিখিরির মতো দাঁড়িয়ে আছে, তাদের উপরে এসে মিসাইল পড়ছে, যে তাদেরকে শেষ করতে হবে। এই যে সাংঘাতিক রকম ভাবে জগৎ জ্বলছে, সেখানে শ্রীরামকৃষ্ণ শান্তির বাণী নিয়ে আসছেন। এবং আমাদের জীবনে তাহলে ভূমিকাটা কি? আমরা কি এই বক্তৃতাটা রেকর্ড করে নিয়ে গিয়ে ইসরায়েল কি ইরানে শোনাবো? তা বলতে চাওয়া হচ্ছে না। বক্তব্য হচ্ছে যে আমরা নিজের জীবনে যত বেশি শান্ত হব, গানে আছে পৃথিবী আবার শান্ত হবে, সেটা যিনি যেভাবেই গিয়ে থাকুন না কেন, শব্দগুলোকে নিচ্ছি। পৃথিবী কখন শান্ত হয়? গানের সুরে সুরে একরকম, আর বাস্তবে হচ্ছে যখন ব্যক্তি শান্ত হয়। যখন ব্যক্তি শান্ত হবে, তখন সেই শান্ত ভাবটা সে চারিদিকে রেডিয়েট করবে। অতএব শ্রীরামকৃষ্ণের ভক্তরূপে আমাদের বিরাট দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আমরা যেন শান্ত হই, আমরা যেন স্থির হই, এবং ভারতবর্ষের যে আদর্শগুলো সেইগুলোর কাছাকাছি যেন আমরা আসতে পারি। আমরা যত শ্রীরামকৃষ্ণের পূর্ণ নাম ভেতরে উচ্চারণ করব, কি হবে চারটি বিরাট বিরাট তত্ত্বকথার আলোচনা করে। শ্রীরামকৃষ্ণ যার দীক্ষা হয়েছে, যার দীক্ষা হয়নি, শ্রীরামকৃষ্ণের পূর্ণ নাম উচ্চারণ করলে বড়রা বলছেন যে একেবারে শান্তির বাতাবরণ তোমার অন্তর্মহলেই এসে যাবে। সে তুমি বাড়িতে থাকো, বাজারে থাকো, মন্দিরে থাকো, আশ্রমে থাকো, যেখানেই থাকো। সুতরাং শ্রীরামকৃষ্ণের পূর্ণ নাম যে ব্যক্তি উচ্চারণ করবেন, দুটো জিনিস ডেফিনিট। একটা হচ্ছে যে তার ভেতরে শান্তি নেমে আসবে, আর দুই হচ্ছে তিনি শান্তি বিকিরণ করবেন। এই পৃথিবীকে আবার যদি আমরা শুদ্ধ পবিত্র করতে চাই, তাহলে ওই ঠাকুর মায়ের ভাবধারার মধ্যে আমাদেরকে ডুব দিতে হবে। শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন যে শালারা ডুব দেয় না। তার নিজস্ব ভঙ্গিতে বলছেন যে অনেক কথাবার্তা বলে, ডুব দেয় না। ওই তার মধ্যে ওই বিশেষ শব্দটা না থাকলে মাধুর্যটা যেন খুলতো না। তো উনি বলছেন শালারা ডুব দেয় না। তো ওই যে ডুব দিতে হবে একটা আদর্শের মধ্যে, তার নামের মধ্যে, তার নামের মাধুর্যের মধ্যে। তার নামকে বারবার উচ্চারণ করলে যার মধ্যে দিয়ে অন্তর পরিশুদ্ধ হয়ে যায় এবং ভেতরে যিনি আছেন তার সঙ্গে সাক্ষাৎকার ত্বরান্বিত হয়। এইটা যত একজন মানুষ করবে, তত সে নিজে শান্তির আহ কেন্দ্রস্থল হবে এবং সমগ্র পৃথিবীতে সে শান্তি বিতরণ করতে থাকবে। অতএব আধুনিক যুগে আমরা সেটা খুব বেশি করে চাইবো, যে সেই শ্রীরামকৃষ্ণের প্রেম যেন আমাদের কাছে আসে। যখন গান হয়, আমরা মায়ের মেয়ে, আহ, আমরা কি কম, হ্যাঁ, আসুক না জম জিনব অবহেলে। প্রথমটা কি? আমরা মায়ের ছেলে। আর মায়েরা যখন গান করেন তখন বলেন আমরা মায়ের মেয়ে। তো আমরা মায়ের ছেলে, আমরা মায়ের ছেলে। কোন একটি ছেলে জানান দিয়েছে বোধহয় যে হ্যাঁ আছে। তো আমরা মায়ের ছেলে, আমরা কি কম, আসুক না জম জিনব অবহেলে। এবং মায়েরাও গলা মেলান যে আমরা মায়ের মেয়ে, আমরা কি কম, আসুক না জম জিনব অবহেলে। এই জম, জমটা কে? আগেকার দিনে ঘুম পাড়ানোর জন্য বলতো যে এই এই সব আসছে, ভূত প্রেত নিয়ে সমস্ত আসছে। আধুনিক কালে দেখুন জম মানে হচ্ছে কিন্তু আবারও সেই পৃথিবী জুড়ে যে সংশয়, পৃথিবী জুড়ে যে হিংসা, পৃথিবী জুড়ে যে আগুন। সুতরাং তার সঙ্গে এই গানকে নিয়ে আসুন। আমরা মায়ের মেয়ে, আমরা কি কম, আসুক না জম, যতই আসুক না কেন, জিনব অবহেলে, আমরা মায়ের মেয়ে। আর এই মায়ের মেয়ে মানে কোন মা? ওই ঠাকুর আমার মা এনেছে। সুতরাং ওই দুজনকে তো বিযুক্ত করা যাবে না। এই দুজনে মিলে যে অদ্ভুত অস্তিত্ব, আমরা যখন তাদের কাছে আসবো তখন জিনব অবহেলে। যে জম, যে জম পৃথিবীকে ভেঙে ফেলতে চাইছে, আমরা তাকে জিনবো, আমরা তাকে জিতবো তার বিরুদ্ধে। এই পৃথিবীর কথা আসছে, ঘুরে ফিরে আসছে। আবারও যদি ভাবি ওই দুটো দেশের নাম, একবার ভাবছিলাম বলবো কি বলবো না, তারপর বলে ফেললাম। সেইখানে যদি ভাবি যে ওই দুটো দেশের নাম না, দুটো দেশের নামেরই প্রথমে আই আছে, ইসরায়েল এবং ইরান। পরবর্তীকালে অন্য দেশ যোগ দিয়েছে, সেটা আলাদা কথা। এই দুটো দেশ আপনারা ভেবে দেখুন, যদি বলি তাহলে খুব একটা অপরিচিত লাগছে কিনা। আমি রাত্রিরে শোয়ার আগে মাঝে মাঝে দেখি, যে সারাদিনে দেখা হয়নি, সারা যুদ্ধের খবর দেখি। না দেখলে হয়তো ভালো ছিল, মনে কষ্ট হয়। দেখি যে যুদ্ধের খবরে হচ্ছে যে ওর অমুক এস্টাবলিশমেন্ট ভেঙে দিয়েছে। সে তখন বলছে যে তাই নাকি,
তা দিয়ে তুই ভেবেছিস, ইংরেজিতে তুই তুমি নেই, নাহলে একদম চূড়ান্ত তুই তকারি হতো যে জিনিসটা আছে। তো যে তুই ভাবছিস যে আমার এটা ভেঙে দিয়েছিস, এই দেখ তোর মিসাইল লঞ্চার ভেঙে দিলাম। সে আবার বলে এই যুদ্ধ 20 বছর চলবে, আর ও বলছে যে ওইসব ভাবতে ভাবতেই তুমি কবরে চলে যাবে। এ যা নয় তাই চাপানুতর হচ্ছে। তারপর ভাগ্যিস ওদের ওখানে ভোট নেই, তাহলে কি হতো কি জানি। এখন এই যে একটা অবস্থা হচ্ছে, এই যে আমি করে যাচ্ছি, দেখবেন দুটো যে দেশ না, ওর নামের শুরুতে আই আছে, ইসরায়েল এবং ইরান। এবং এই দুটোর মধ্যে যে আইটা আছে, এ সাংঘাতিক রকমের আই। শ্রীরামকৃষ্ণ বলছেন, উনি আবার সুপার জায়গাতে আছেন। উনি বলছেন যে এই আই, বা উনি আই বলেন, উনি বলছেন এই আমি, এই আমিটা বড় গোলমেলে। বলে উনি বলছেন যে গরুতে ডাকে হাম্বা হাম্বা করে। আমি যে বলছি কেমন লাগিয়ে জানি না, শ্রীরামকৃষ্ণ মনে হয় মোস্ট অড উপায়ে ওটা বলেছেন। যে কি বিচ্ছিরি বলতো, হাম্বা হাম্বা করছে, মানে হিন্দিতে হাম বলে না, তাই সেটা হাম্বা হাম্বা করে নিজেকে প্রচার করছে, যা তা। তা গরু তো এরকম ভাবে করে, ওই আমি করে। আচ্ছা, দুটো দেশের আই মেলালে ওই হাম্বা হাম্বাই হবে। তো এইবারে এইরকম ভাবে গরুতে করে, কিন্তু তার কি দুর্গতি, তাকে লাঙলে জুড়ে দেয়, দিয়ে শীত নেই বর্ষা নেই, সে ক্ষেতের মধ্যে কাজ করছে। তারপর মরেও শান্তি নেই, তার চামড়া কষাইয়ে নিয়ে চলে যায়, সেই দিয়ে নানান রকমের জিনিস হয়। আবার ঢোল হয়, আর লোকে নেচে নেচে সেই ঢোল পেটায়, আহারে ও বেঁচেও ওর কি অবস্থা। তো ওর বেঁচেও বেঁচেও এই সহানুভূতিতে চলে এসছে। তো বেঁচেও কি অবস্থা, যে যে ঠিক আছে চলে যাবে। যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার ওই চামড়াতে ওরকম হলো, কসাইতে নিয়ে গেল, তারপরেতে সে ঢোল হলো, এবং সেইখানেতে সে তাকে পেটে সে সাংঘাতিক, তার কোথায় যন্ত্রণা শেষ হয় জানো? যিনি কিনা বলেছেন, ঠিক আছে, যিনি যিনি কি ওই সর্বজীবের প্রতি বলতে গিয়ে এইসব হয়েছে, যে যিনি বলছেন যে যিনি বলছেন যে ওই হাম্বা হাম্বা বলে গরুর ওই রকম দুর্গতি, তারপর কি সুন্দর পোয়েটিক জায়গায় নিয়ে গেলেন, মিউজিক্যাল জায়গায় নিয়ে এলেন। বললেন যে শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈরি হয়, এবং ধুনুরির যন্ত্রে তুহু তুহু শব্দ ওঠে। আপনারা যে শুনছেন, আপনাদের মুখ চোখ দেখলে আমি বুঝতে পারছি যে আনন্দ পাচ্ছেন, যে কথাগুলো বক্তার নয়, যে কথাগুলো শ্রীরামকৃষ্ণের বক্তা স্মরণ করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন ওই আহ, তুহু তুহু করে ধনুরির যন্ত্রে, তখনই তার মুক্তি হয়ে যায়, মানে তুমি মুক্তি হয়ে যায়, মানে কি, এটা সায়েন্সের দিক থেকে দেখতে গেলে, যে ওটা রিসাইকেলড হবে না, ওর থেকে আর কিছু হবে না। উফ, কি যন্ত্রণা কি যন্ত্রণা, সেই ক্ষেতের মধ্যে এ করে, তারপরে কষাই টসাই এ সমস্ত করে, তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন তুহু তুহু করে, যে আমি নই তুমি, তখন তার যন্ত্রণার অবসান হয়। আরো বলছেন, এটা শুনতে শুনতে শেষ করব, আরো বলছেন যে আমাদের যে আমি আছে না, এই আমিটাকে একটুখানি পরিবর্তন করে দাও, এটাকে দাস আমি ভক্ত আমিতে রূপান্তরিত করো। কি চমৎকার! আপনারা যারা রয়েছেন এখানে, কেউ যদি ফেসবুকে পোস্ট করেন, আমার অ্যাকাউন্ট প্রায় নেই বললেই চলে, এই পবিত্রবাবু আর দুটি ছেলে, এই তিনটি ফ্রেন্ড আমার। তো আমি সেজন্য ফেসবুকে খুব বেশি জানি না, কিন্তু আমি জানি যে মনের আবেগ পোস্ট করেন মানুষজন, তার মধ্যে দোষের কিছু নেই। কেউ কেউ যদি পোস্ট করেন যে সুন্দরবন রামকৃষ্ণ আশ্রমে আজকে গিয়েছিলাম, এরম এরম হয়েছে, প্রসাদ পেয়েছি, এ পেয়েছি ও পেয়েছি, তার মধ্যে থাকবে যে আমি গেলাম অমুক সময়, তখনও দেখলাম অনুষ্ঠান শুরু হয়নি, তারপরে গিয়ে আমি প্রথম দিকেই বসবার যে জায়গা পেয়েছিলাম, বা আমি পেছনের দিকে ছিলাম, কিন্তু ওখান থেকে দিব্যি শোনা যাচ্ছিল। এই পুরোটার মধ্যে আমি তো আছে, তো অনেকগুলো আমি, গুনলে হয়তো দেখা যাবে 15টা 16টা আমি আছে। শ্রীরামকৃষ্ণ যেটা শেখাচ্ছেন সেটা হচ্ছে যে ওগো, এতে দোষ নেই, কারণ তুমি তো ঈশ্বরের কথা বলছো, এবং তুমি বলতে চাইছো যে তুমি ভগবানের সেবক। এই যে দাস আমি, ভক্ত আমি, এইটা খুব ভালো। এই ভালোটাকে কিভাবে এনকারেজ করেছেন, স্কুল টিস্কুলে পুরস্কার দেওয়া হয় নানান রকম জিনিস টিনিস দিয়ে, শ্রীরামকৃষ্ণ যেটা দিয়ে পুরস্কার দিচ্ছেন সেটা বলছেন এটা হচ্ছে পাকা আমি। আর যে কিনা ওই আমি ওরকম করছে গরুর মতো, ওইগুলো হচ্ছে কাঁচা আমি। তো সেইখান থেকে কি চমৎকার ভাবে দেওয়া আছে যে আমি ঈশ্বরের দাস, আই এম অ্যাট ইউর সার্ভিস। আর উনি দাস বললে অন্য শব্দ মনে পড়ে, সার্ভেন্ট, এটা ওটা, আরে সে তো মাইনে নিয়ে। এটা হচ্ছে আমি নিঃশুল্ক দাস, আমি কিছু চাই না। শ্রীরামকৃষ্ণ যে এটা শুধু যে বলেছেন তাই নয়, আমি বিশ্বাস করি যে আজকে সুন্দরবন আশ্রম এইদিকে, ওইখানে বেলুর মঠ, এই সমস্ত জায়গাটা জুড়ে যত ভক্তকে যে তিনি তৈরি করছেন, সেটা এইভাবে টার্ন করে দিচ্ছেন, নিজে নিজে টার্ন করে দিচ্ছেন, যে অনেক তো হলো সেই কাঁচা আমি, চলো তোমাদেরকে আর ছোট করবো না, কিন্তু এবার পাকা আমির গল্পে এসো। যে আমি বেলুড় মঠে যাই, আমি গান শুনি, আমি অমুকের সঙ্গে একটু আলোচনা করে আমার খুব আনন্দ হয়, এই আমিতে সেলিব্রেট করো, পাকা আমি।
পাকা আমি, ভক্তের আমি, কতটা হলো দুটো। যখন ইসরায়েল এবং ইরান বলছি, তখন যে দুটো আই ওটা কাঁচা আমি, আর দুটো পাকা আমি আছে ইন্ডিয়ার মধ্যে। সেখানে দুখানা আই পেয়ে যাব যখন ইন্ডিয়া লিখছি। এই দুটো কিন্তু ডেফিনেটলি ভক্তের আমি এবং পাকা আমি। ব্যাস এই পর্যন্ত বক্তব্য। আর ভাবছি, এই দাঁড়াও, শেষ হয়নি, শুধু শেষের দিকে আর কি, ডেজার্ট নাকি বলে, তো শেষের দিকে এটা ভাবছি, হ্যাঁ হাততালি নয়, তো শেষের দিকে এটা শেষ হয়নি, শেষের দিকে ভাবছি যে আপনাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছিল। আর বিশেষ করে কোন জায়গাটাতে ভালো লাগছিল জানেন, যখন আমি স্মরণ করছিলাম যে মহাপুরুষ মহারাজ, ওই দৃশ্যটাকে খুব আমার চমৎকার লাগে, যে ওই অন্ধকারে বনের দিকে তাকিয়ে আছেন এবং বলছেন জঙ্গল মে মঙ্গল হো জায়গা। এই কথাগুলোর মধ্যে যেমন রিদম আছে, তেমনি আবার ওটা হিন্দি। ওইটা যদি বাংলা করে আনি তাহলে কিরকম হতে পারে, তাহলে আমার মনে হয় আপনারা সবাই আনন্দিত হবেন এবং তারপরে জয়ধ্বনি করতে ইচ্ছে করবে। যে যখন ভগবান ভগবতীর দিকে আমাদের মন যাবে, যখন ঠাকুর মা স্বামীজির দিকে আমাদের মন যাবে, তখন আমাদের যে মনগুলো, এইগুলো না অপরিচ্ছিন্ন হয়ে আছে, তো অপরিচ্ছন্ন হয়ে আছে, বনের মতো হয়ে আছে, বনে যেমন অপরিচ্ছন্ন থাকে সেরকম হয়ে আছে। এবং লোকে বলে যে বন জঙ্গলও বলতে পারো, মন জঙ্গলও বলতে পারো, জঙ্গলের মতো হয়ে আছে। যখন ঠাকুর মা স্বামীজির দিকে আমাদের মন যাবে, খুব ভাবতে ইচ্ছে করে, তখন ওই যে বন, ওইটা সুন্দর বনে রূপান্তরিত হবে। ব্যাস এই পর্যন্ত। ধন্যবাদ।